স্বাগত দীপ্ত সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চাইলে জনগণ মেনে নেবে না, এমনটাই বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ এক আলোচনা সভায় তিনি আরও বলেন, সংবিধান পরিবর্তন করা হবে কিনা তার সিদ্ধান্ত নেবে জাতীয় সংসদ। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, উচ্চকক্ষের গঠন, এই শিরোনামে সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। এতে বক্তারা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরেন। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব। তিনি দ্রুত জাতীয় নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন। একটি নিরপেক্ষ সরকার নির্বাচনটা হতে হবে, সেই নির্বাচনের পরেই যারা নির্বাচিত হবেন তারা সিদ্ধান্ত নেবেন নতুন করে লিখতে হবে নাকি একেবারেই বাতিল করে দিয়ে নতুন সংবিধান আনতে হবে, সেটা সেই পার্লামেন্টই সিদ্ধান্ত নেবে বলে আমরা বিশ্বাস করি। সরকার সংশ্লিষ্ট ব্যক্তিদের দল গঠনের উদ্যোগের সমালোচনা করেন মির্জা ফখরুল। ছাত্র জনতা তাদের মুখে রক্ত দিয়ে যে সুযোগ তৈরি করে দিয়েছে, একটা অনুকূলভাবে জনগণ যা চায় সেভাবে নিয়ে আসার, সেটাকে নস্যাৎ করবার জন্য, নষ্ট করে দেওয়ার জন্য ইতিমধ্যেই আপনার কাজ শুরু হয়েছে। নতুন দল তৈরি করতে হবে, তখন বিস্মিত না হয়ে পারা যায় না। এই এখতিয়ার উনাকে কে দিয়েছে? উনি এই দায়িত্ব পেলেন কোথায় যে তিনি বলবেন যে নতুন দল তৈরি করতে হবে? তাহলে আমরা কি করে জনগণ ভাববে যে এরা নিরপেক্ষভাবে কাজ করছে? অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হবে, তারা একেবারেই পরিবর্তন করে দেবে, সমস্ত সংস্কার তারাই করে দেবে। তাহলে জনগণের তো দরকার নেই, পার্লামেন্টের দরকার নেই। পরে জুলাই অভ্যুত্থানে আহতদের দেখতে রাজধানীর পঙ্গু হাসপাতালে যান বিএনপি মহাসচিব। তিনি সবার চিকিৎসার খোঁজ খবর নেন। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। জামায়াতে ইসলামী ক্ষমতা এলে জোর করে কাউকে কিছু চাপিয়ে দেওয়া হবে না বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইসলামী ছাত্র শিবির ও ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সাথী সদস্যদের প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, দেশে জামায়াতে ইসলামীর সম্পর্কে মানুষের মধ্যে এখন ইতিবাচক ধারণা তৈরি হয়েছে। একসময় যারা ঘৃণা করত তারাই আজ জামায়াতকে সমর্থন দিচ্ছে। বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এলে জামায়াত এমন কোনো সিদ্ধান্ত নিবে না যাতে জনগণ বিব্রত হয়। বিদেশে চলে যাওয়ার প্রশ্নই আসে না, এমন পরিকল্পনা বা চিন্তাও মাথায় নেই। সামাজিক যোগাযোগ ও বিভিন্ন মাধ্যমে যে আলোচনা হচ্ছে তা নিছক গুজব বলে উড়িয়ে দিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার দুপুরে ফেসবুক লাইভে এসে এমনটাই জানিয়েছেন তিনি। এবং কেউ কেউ এই ধরনের আজগুবি কথাও বলছেন যে আমি নাকি বিদেশে চলে যাচ্ছি। আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে এই ধরনের কোনো পরিকল্পনা এমনকি চিন্তাও আমার মাথায় নাই, প্রশ্নই আসে না। আমি মনে করি এই ধরনের গুজব, গুঞ্জন এবং আজগুবি বিভিন্ন তথ্য যারা ছড়াচ্ছেন, এটা হচ্ছে আজকে ছাত্র জনতার যে ঐতিহাসিক জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে যে জনগণের প্রত্যাশা সৃষ্টি হয়েছে সেটাকে বিভ্রান্ত করা এবং জনমনে অহেতুক প্রশ্ন সৃষ্টি করার একটা অসৎ উদ্দেশ্যে করা হচ্ছে। রাজনৈতিক ভুল ত্রুটির জন্য জনগণের কাছে ক্ষমা চেয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বিকেলে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে জনগণের কাছে ক্ষমা চান তিনি। দাবি করেন, বড় রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময় জাতীয় পার্টিকে নিষ্পেষণ ও নির্যাতন করেছে, এরপরও সবসময় জনগণের পাশে থাকার চেষ্টা করেছে তার দল। তবুও ভুল ত্রুটি হলে জাতীয় পার্টিকে ক্ষমা করার অনুরোধ করেন জিএম কাদের। কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে শুরু থেকেই জাতীয় পার্টি ছিল বলেও জানান তিনি। 2014 সালের পর থেকে জাতীয় পার্টিকে ব্ল্যাকমেইল করে নির্বাচনে আনা হয় দাবি করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতেও জোর করা হয়েছিল তাদের। যদি কেউ মনে কষ্ট নিয়ে থাকেন আমাদের এই কাজে, আমি আবার বলছি আমি ক্ষমা প্রার্থী। যদি কেউ ভুল বুঝে থাকেন আমি ক্ষমা প্রার্থী। আমাদের বাধ্য করা হয়েছে অনেক কিছুতে এবং আমরা নির্যাতিত শুধু একটি খালি একজনের হাতে নয়, আমরা নির্যাতিত হয়েছি সব সরকারের বিভিন্নভাবে।
সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে আটক করা হয়েছে। আজ ভোর 6টার দিকে ময়মনসিংহের ধোবাউড়া থেকে তাদেরকে আটক করা হয়। তারা ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। মোজাম্মেল বাবু ৭১ টেলিভিশনের প্রধান সম্পাদক আর শ্যামল দত্ত দৈনিক ভোরের কাগজের সম্পাদক। তাদের সঙ্গে ৭১ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান ও প্রাইভেট কারের চালক সেলিমকেও আটক করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তাদের ঢাকায় আনা হচ্ছে। এদিকে হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম মাহবুব আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। গতরাতে তাদের গ্রেপ্তার করা হয়। রাজশাহী ৪ আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হককে গ্রেপ্তার করেছে র্যাব। রাজধানীর আদাবর এলাকা থেকে তাকে গ্রেপ্তারের এই তথ্য জানিয়েছে পুলিশের এলিট বাহিনীটি। গত ৫ আগস্ট রাজশাহীর বাগমারায় ছাত্র জনতার উপর হামলার অভিযোগে করা এক মামলায় এনামুল হককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী ৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। আওয়ামী লীগ সরকারের শাসন আমলে প্রশাসনে বঞ্চিত হওয়া কর্মকর্তাদের তালিকা করে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। এ লক্ষ্যে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি ৩ মাসের মধ্যে সুপারিশ করবে জনপ্রশাসন মন্ত্রণালয়কে। সকালে সচিবালয়ে ব্রিফিংয়ে এসব জানিয়েছেন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান। জানান ২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময় বঞ্চিতদের জন্য এই তালিকা করা হবে। সচিব বলেন, যাদের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছিল তাদের মধ্যে কেউ কর্মক্ষম থাকলে তাদেরকে ফিরিয়ে আনা হবে। অন্তর্বর্তী সরকার গঠনের পর এরই মধ্যে বঞ্চিত নিপীড়িত ২৫০০ কর্মকর্তার তালিকা জমা পড়েছে বলেও জানান জনপ্রশাসন সচিব। আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন। ৫৭০ সালের এই দিনে অর্থাৎ ১২ রবিউল আউয়াল আরবের মক্কায় সম্ভ্রান্ত কুরাইশ বংশে তিনি জন্ম নিয়েছিলেন। ৬৬২ সালের এই দিনেই তিনি ইন্তেকাল করেন। যথাযোগ্য মর্যাদায় বিশ্বের মুসলমানরা দিনটি পালন করে। বাংলাদেশেও দিনটি উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলা ১১টার দিকে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ হতে জশ্নে জুলস বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন ইসলামিক হামদ, নাত ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ। খেলার খবর। ভারতের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট আর ৩ ম্যাচের টি-20 সিরিজ খেলতে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। গতকাল ঢাকা ছাড়ে তারা। কদিন আগেই পাকিস্তানকে তাদেরই মাঠে হোয়াইট ওয়াশ করে ইতিহাস করে টাইগাররা। তারপর থেকেই ভারত সিরিজের জন্য অনুশীলন চালিয়ে যাচ্ছে বাংলাদেশ দল। ভারতে পৌঁছেও বসে নেই শান্তরা। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম টেস্ট শুরু হবে, আর ২৭ সেপ্টেম্বর কানপুরে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। দর্শক, এই ছিল এখনকার মতো। রাত ১১টায় আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।